হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 22-এর পিথাগোরাসের উপপাদ্যের কোষে দেখি 22-এর পেজ নাম্বার 289-এর 12 পর্যন্ত আগের দিন হয়ে গেছিল, তো 13 করব আর 14 নম্বরটা করব এবং এই দুটো ডিটেল সলিউশন করব। চলো দেরি না। 13টা হচ্ছে এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি সিএ এবির উপর যথাক্রমে ও এক্স ওয়াই ও জেড লম্ব অঙ্কন করেছি। তাহলে প্রমাণ করতে হবে এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার সমান সমান এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে কি করে নিয়েছি, এ বি সি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। ঠিক আছে, এবার এই এবিসি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু ও, এই বিন্দুটা ও। ঠিক আছে, এবার কি বলেছে, ও বিন্দু থেকে বিসি এর ওপর, ও বিন্দু থেকে বিসি এর ওপর লম্ব অঙ্কন করতে বলেছে ও এক্স। কি নাম দেব, ও এক্স। এটা হচ্ছে ও এক্স। ঠিক আছে, ও বিন্দু থেকে এসি এর ওপর লম্ব কি, মানে সি এর ওপর লম্ব কি বলেছে, ও ওয়াই। তাহলে এখানে কি আঁকবো, এখানে আঁকবো ও ওয়াই। এগুলো কিন্তু সব লম্ব, হ্যাঁ, ও ওয়াই। আর ও বিন্দু থেকে এ বির ওপর লম্ব কি আছে, ও জেড। কি আছে লম্ব, ও জেড। এরকম লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার আমাদের কি লিখতে হবে, যে এবিসি একটি ত্রিভুজ যার অভ্যন্তরে ও একটি বিন্দু। ঠিক আছে, যার অভ্যন্তরে ও একটি বিন্দু। ওকে, তাহলে এই যে ও বিন্দু যেটা হলো, এবার ও বিন্দু দিয়ে, ও বিন্দু থেকে কি করা হয়েছে, ও বিন্দু থেকে বিসি এর ওপর লম্ব ও এক্স, বিসি এর উপর লম্ব কি নাম হয়েছে, ও এক্স। কি নাম, ও এক্স। ওকে, আচ্ছা, এবং সি এর ওপর লম্ব, সি এর উপর লম্ব কি না, ও ওয়াই। কি নাম, ও ওয়াই। ঠিক আছে, এবং এ বি এর ওপর লম্ব ও জেড, এবং এ বি এর উপর লম্ব ও জেড। ঠিক আছে, বলে দিয়েছে। এবার কি আছে, এবার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, দেখো এ জেড স্কোয়ার এই পার্টটা প্লাস কোথায় গেল, বি এক্স স্কোয়ার মানে এই পার্টটা, আর কোনটা, আর হচ্ছে সি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এই পার্টটা। তাহলে কি কি, এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার সমান কি বলেছে, এ ওয়াই স্কোয়ার, বাকিগুলো এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার মানে এই পার্টটা সি এক্স স্কোয়ার প্লাস বিজেড স্কোয়ার মানে এই পার্টটা বিজেড স্কোয়ার। মিটলো। দেখো এবার এটা করার জন্য আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। কি করতে হবে, একটু অঙ্কনটা করে নিতে হবে। অঙ্কনে কি করতে হবে, বেসিক। দেখো অঙ্কনে আমাদের যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে এইখানগুলোকে যুক্ত করে নেব, এগুলোকে যুক্ত করে নেব। এখান থেকে ও থেকে এ যুক্ত করলাম, ও থেকে বি যুক্ত করলাম, ও থেকে বি যুক্ত করলাম, আর ও থেকে সি যুক্ত করতে হবে। ঠিক আছে, ও থেকে সি যুক্ত করে নিলাম, যা কাজ আমাদের মেনলি হয়ে গেল। তো এটা একটু কিন্তু লিখে নিতে হবে যে
ও এ ও এ ও সি ও বি, ও এ ও সি এবং ও বি যুক্ত করা হলো। হলো, এইটুকুনি ক্লিয়ার, এইটুকুনি কোনো সমস্যা নেই। এবার শুরু হবে প্রমাণ। আচ্ছা, প্রমাণে কি দেখো, এবার আমরা কি কি জানি যে ও ওয়াই, ও এক্স আর ও জেড এরা প্রত্যেকে, ও ওয়াই হচ্ছে সি এ বাহুর ওপর লম্ব, ও এক্স হচ্ছে বিসি বাহুর ওপর লম্ব, আর ও জেড হচ্ছে এ বি বাহুর ওপর লম্ব, তাই তো? আচ্ছা, তাহলে লিখবো কি, যেহেতু ও এক্স, কোনটা, ও এক্স, ও ওয়াই মানে এইটা, এবং ও জেড পরস্পর যথাক্রমে কার ওপর লম্ব হচ্ছে, ও এক্স, ও এক্স হচ্ছে বিসি এর ওপর লম্ব, বিসি, ও ওয়াই কার ওপর লম্ব না সি এর ওপর লম্ব, আর ও জেড কার ওপর লম্ব না এ বি এর ওপর লম্ব, এ বি বাহুর উপর লম্ব। ঠিক আছে, এবারে দেখো, এবার আমরা একটা ত্রিভুজ কোন কোন, এবার কতগুলো ত্রিভুজ নিয়ে কতগুলো সমকোণী ত্রিভুজ পেলাম। দেখো দেখো, এই কোণটা সমকোণ লম্ব মানে প্লাস এই কোণটা সমকোণ, তার মানে এই দুটো ত্রিভুজ, যেটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। একই রকম ভাবে এই কোণটা সমকোণ আর এই কোণটা সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একই রকম ভাবে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটাও লম্ব, এটাও লম্ব, কারণ লম্ব হয়েছে তাই জন্য এটাও সমকোণ, এটা সমকোণ, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আবার এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। মানে এখানে 6টা ত্রিভুজ পাচ্ছি যারা কিনা সমকোণী ত্রিভুজ। তাহলে কি কি নাম দিই? প্রথমটা হচ্ছে এ ও জেড, কি হচ্ছে এ ও জেড। তারপরে দেখো বি ও এক্স, বি ও এক্স সমকোণী ত্রিভুজ। তারপরে এ ও ওয়াই, সব কটাই নাম দেবো আর কি, এ ও ওয়াই সমকোণী। তারপরে কি সি ও এক্স সমকোণী ত্রিভুজ, সি ও এক্স সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে 1 2 3 4, 1 2 3 4, আর বাকি থাকলো আর দুটো বাকি থাকলো। ত্রিভুজ এ ও ওয়াই হয়ে গেছে, সি 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 ও ওয়াই, এই ত্রিভুজটা বাকি আছে। ত্রিভুজ সি ও ওয়াই এবং ত্রিভুজ বি ও জেড, বি ও জেড মানে কোনটা, এই বি ও জেড এই ত্রিভুজটা। তাহলে প্রত্যেকে কি সমকোণ, তাহলে প্রত্যেকে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার বলো, প্রত্যেকে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকের থেকে কি পাবো, প্রত্যেকটা ধরি। প্রথমে ত্রিভুজ এ ও জেড ধরি, তাহলে ত্রিভুজ এ ও জেড এর কি হচ্ছে দেখো, সমকোণী ত্রিভুজ থেকে এই যে এ ও জেড, এই যে সমকোণী ত্রিভুজ, এইটা তো সমকোণ, তাহলে এইটা কি হবে, এইটা হবে অতিভুজ। তাহলে ও এ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ও জেড স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক কিনা? ও জেড স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতেই পারি আমরা। একই রকম ভাবে এ জেড স্কোয়ার, দেখো এ জেড স্কোয়ার কেন বার করছি, আমাকে প্রমাণ করতে হবে কি এ জেড স্কোয়ার, তাই জন্য আমরা এ জেড স্কোয়ারের ভ্যালু বার করছি। তাহলে এ জেড স্কোয়ার সমান ও স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার, ঠিক কি ঠিক না? এইটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ। এইভাবে কিন্তু আমাদের বার করতে হবে, ঠিক আছে? এবারে ত্রিভুজ, এরপরে আসি বি ও এক্স এর কথায়। বি ও এক্স একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে বি ও এক্স সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো, দেখো বি ও এক্স, তার মানে বি ও এক্স এইটা, তাহলে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এর বিপরীতটা কি হচ্ছে, এর বিপরীতটা হচ্ছে অতিভুজ। তার মানে এখান থেকে কি পাবো না, ও বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ও এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এটা বি। আচ্ছা, এখানে কি আছে, এখানে আছে আমাদের বি এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ারটাকে আমি একদিকে রাখবো। তাহলে বি এক্স স্কোয়ার সমান কি লিখবো না, এটা এই পাশে চলে যাবে, তার মানে ও বি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার। পারবো তো কিনা লিখতে এটাকে, ও বি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার, ঠিক আছে? চলো
এবার নেক্সট এটা দেখি কি আছে, ত্রিভুজ এ ও ওয়াই। কি আছে, ত্রিভুজ এ ও ওয়াই সমকোণী ত্রিভুজ থেকে পাই। কোনটা না, এ ও ওয়াই, তাহলে এই কোণটা সমকোণ, এর বিপরীতটা হবে অতিভুজ, তাহলে এখান থেকে কি পাই, অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ স্কোয়ার সমান, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত, ও ওয়াই স্কোয়ার, ভূমি কত, এ ওয়াই স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো এখানে কি আছে, আমাকে কি বার করতে হবে, দেখো এখানে এ ওয়াই আছে, এ ওয়াই স্কোয়ার আছে, তার মানে এ ওয়াই স্কোয়ারটাকে আলাদা রাখতে হবে। তাহলে এ ওয়াই স্কোয়ার সমান সমান কি হবে না, ও এ স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার। 3 নম্বর। আচ্ছা, এবার নেক্সট ত্রিভুজে আসি, এ ও ওয়াই হয়ে গেল, তারপরে এবার কি আছে, সি ও এক্স। ত্রিভুজ সি ও এক্স সমকোণী ত্রিভুজ থেকে পাই। কোনটা, ত্রিভুজ সি ও এক্স, তাই তো, সি ও এক্স, এই যে, তাহলে কোন কোনটা সমকোণ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি হচ্ছে, অতিভুজ, তাহলে অতিভুজ মানে কি, অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, সরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে কোনটা, ও সি স্কোয়ার, তাহলে ও সি স্কোয়ার হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি আছে, লম্ব স্কোয়ার মানে ও এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখানে তাকিয়ে দেখো এক্সি বা সি এক্স যা বলবে, তাহলে সি এক্স আছে, আমি এটাকে এক্স স্কোয়ারের বদলে সি এক্স স্কোয়ারই লিখি, তাহলে সি এক্স স্কোয়ারটা আলাদা রাখতে হবে, তাহলে সি এক্স স্কোয়ার সমান ও সি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার, এটা হয়ে গেল 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে কোন ত্রিভুজটা নেব, সি ও ওয়াই নেব, কি নেব, সি ও ওয়াই। সি ও ওয়াই মানে হচ্ছে এই ত্রিভুজটা, তাহলে এইটা সমকোণ আর এইটা অতিভুজ, তাই তো, তাহলে ত্রিভুজ সি ও ওয়াই সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাচ্ছি, তাহলে সি ও ওয়াই, তার মানে এইটা হচ্ছে সমকোণ মানে এটা অতিভুজ, তার মানে ও সি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ও ওয়াই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সি ওয়াই স্কোয়ার, সি ওয়াই স্কোয়ার। এবার দেখো এইখানে দেখো প্রমাণে কি আছে, প্রমাণে সি ওয়াই স্কোয়ার আছে, তার মানে আমাকে এখানে সি ওয়াই স্কোয়ারটাকে আনতে হবে, তাহলে সি ওয়াই স্কোয়ার সমান, তাহলে কি আসছে, এটা ও সি স্কোয়ার তো অলরেডি আসছে, এটা এপাশে গেলে মাইনাস ও ওয়াই স্কোয়ার, এটা গেল। আর এখানে আর কি বাকি আছে, বি ও জেড, এইটা এখনো বাকি আছে, তাহলে বি ও জেড মানে কোনটা, বি ও জেড এইটা, তাহলে এইটা কি, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এর বিপরীত বাহুটা কি, অতিভুজ, তার মানে কি ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব, লম্ব মানে ও জেড স্কোয়ার আর ভূমি জেড বি স্কোয়ার। তাহলে ত্রিভুজ বি ও জেড সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাই সমকোণী ত্রিভুজ থেকে, যে ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার সমান কি লিখবো, লিখবো যে ও জেড স্কোয়ার প্লাস ও জেড স্কোয়ার প্লাস জেড বি স্কোয়ার, তাই তো, ও জেড স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার হলো। এবার এখানে কি আছে তাকিয়ে দেখো, এইখানে আমরা কি লিখে রেখেছি, বি জেড স্কোয়ার, তাহলে বি জেড স্কোয়ারের ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, তাহলে বি জেড স্কোয়ার সমান সমান হলো ও বি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার, এই হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। তার মানে এখানে আমার 6টা ইকুয়েশন পেয়েছি, এই ইকুয়েশন দিয়ে আমাকে এবার প্রমাণটা করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো এখানে কি কি দিয়েছে, কি প্রমাণ করতে হবে, এ জেড স্কোয়ার, বি এক্স স্কোয়ার আর সি ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে দেখি কোথায় আছে, কি কি লাগবে আমার, আমার লাগবে হচ্ছে এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার, এই তিনটে লাগবে, তাই তো, সমান সমান। দেখো প্রথমেই আসি এ জেড স্কোয়ারে, এই ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছি ও এ স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার, লিখে দিই, কি লিখবো, ও এ স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার হলো। তারপরে বি এক্স স্কোয়ার লাগবে, বি এক্স স্কোয়ার মানে ও বি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার, এই যে ও বি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার।
ও বি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপরে লাগবে কি সি ওয়াই স্কোয়ার, সি ওয়াই, আচ্ছা এটা 2 নম্বর পেলাম, আর সি ওয়াই হচ্ছে 5 নম্বর। তাহলে সি ওয়াই স্কোয়ার সমান কি লিখবো না, ও সি স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? একই রকম ভাবে যদি আমরা নেক্সট পার্টটা করি তাহলে কি দেখতে পাবো, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। দেখো ও স্কোয়ার, বাকি যে ইকুয়েশনগুলো আছে আমি তার পাশে সার্কেল করে দিচ্ছি, হ্যাঁ, আর না অন্য একটা চিহ্ন দিচ্ছি, হ্যাশ চিহ্ন দিচ্ছি, এইটা এইটা আর এইটা, এই 3টে ইকুয়েশন এখন খেয়াল করবে। কি খেয়াল করবে? দেখো এই 3টে ইকুয়েশনে দেখো ও স্কোয়ার কোথায় আছে, এইখানে আছে ও স্কোয়ার, এইটাই নেই আর এইটাতেও নেই। তাহলে ও স্কোয়ারের সঙ্গে কোথায় গেল, ও স্কোয়ারের সে কে আছে, ও ওয়াই স্কোয়ার। তাহলে আমি এইটাকে আর এইটাকে আমি লিখতে পারি, আমি এরকম সাজিয়ে লিখলাম ও স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার, লিখতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমি খুঁজি, একটা আছে এখানে ও সি স্কোয়ার, ভালো কথা। তাহলে ও সি স্কোয়ার এখানে আছে, ও সি স্কোয়ার আছে লিখলাম, ও সি স্কোয়ারের সঙ্গে কি আছে, মাইনাস ও এক্স স্কোয়ার, দেখি এখানে আছে কিনা, হ্যাঁ অবশ্যই, এই যে এখানে ও সি স্কোয়ার আর মাইনাস ও এক্স স্কোয়ার, মাইনাস ও এক্স স্কোয়ার আছে তো। তারপরে প্লাস ও বি স্কোয়ার, প্লাস ও বি স্কোয়ার, আচ্ছা মাইনাস ও জেড স্কোয়ার, মাইনাস ও জেড স্কোয়ার। এবার এই 3টে পার্টকে দেখো, এবার এই 3টে পার্টকে দেখো, এইটা এইটা আর এইটা, ঠিক আছে। তাহলে ও স্কোয়ার কোথায় গেল, এই যে ও স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার, তার মানে এই পার্টটা সমান কি লিখতে পারবো, এ ওয়াই স্কোয়ার লিখতে পারবো, লিখে দিলাম এ ওয়াই স্কোয়ার, লিখলাম প্লাস ও সি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার, কি লিখলাম তাহলে সি এক্স স্কোয়ার, প্লাস ও বি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার, মানে কি ও বি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার মানে হচ্ছে বি জেড স্কোয়ার, মানে হচ্ছে বি জেড স্কোয়ার। তাহলে এইটা কোন কোন ইকুয়েশন থেকে পারলাম, 3 নম্বর, 4 নম্বর আর কার 6 নম্বর, 6 নং সমীকরণ থেকে পাই। তাহলে এখানে আমরা কি বলতে পারবো না, এই পার্টটা সমান সমান এই পার্টটা, মানে এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার সমান এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল জিনিসটা? তাহলে বেসিক্যালি আমরা কি করলাম, আমরা যেটা একটু ছোট্ট করে বলে দিই, আমরা যেটা অঙ্কন করলাম না, এই অঙ্কনটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে গেল, কারণ ত্রিভুজগুলো আলাদা করে দিল। এবার ওরা তো বলেই দিয়েছে, যদি ত্রিভুজটা না হতো তাহলে আমরা করতাম কি করে। ওরা বেসিক্যালি যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এই কোণগুলো সমকোণ। এবার তোমাকে বুঝে নিতে হবে, এই চারখণ্ড তো তুমি কিছু করতে পারবে না, যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে মধ্যখানে দাগ দিয়ে দুটো ত্রিভুজে পরিণত করতে হবে। এবার ত্রিভুজ পেলেই তুমি পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি এগোতে পারবে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বার করা হলো, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন বার করা হলো, এবং এই ইকুয়েশনগুলো বেরোনোর ফলেই কিন্তু ফাইনাল এই পার্টটা আমরা পেলাম, ফাইনালে এই পার্টটা আমরা পেলাম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করলে এটা নামাতে কোনো অসুবিধা হবে না, একটু লেন্দি বাট সহজ। এবার আসছি 14টা, এটা খুব সুন্দর কোয়েশ্চেন। এটা দেখো, আর এস টি ত্রিভুজের এস কোণ সমকোণ, আর এস ও এস টি বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এক্স ও ওয়াই। প্রমাণ করি যে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান সমান 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে যেটা দিয়ে দিয়েছে যে আর এস টি একটা সমকোণী ত্রিভুজ, একে নিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আর এস টি, নাম দিয়ে দিই আর এস টি, একটা সমকোণী ত্রিভুজ,
ঠিক আছে। এবার এস কোণ সমকোণ মানে এই কোণটা সমকোণ, এস কোণ সমকোণ বলে দিয়েছে, এই কোণটা সমকোণ অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আর এস আর এস টি বাহুদ্বয়ের মধ্যবিন্দু কি বলেছে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে কি না আর ওয়াই স্কোয়ার, কি প্রমাণ করতে হবে, আর ওয়াই স্কোয়ার মানে এইটা, আর ওয়াই স্কোয়ার, আর কি বলেছে এক্স টি স্কোয়ার, এক্স টি মানে এই পার্টটা, এক্স টি স্কোয়ার মানে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার, এই দুটো পার্ট কি হবে এক্স ওয়াই, 5xy স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এই এক্স ওয়াইটাও আঁকতে হবে আমাদেরকে, আঁকতে হবে মানে ওরা বলেই দিয়েছে যখন এক্স ওয়াই, তাহলে আমার অঙ্কনের কিন্তু এটার কোনো প্রয়োজন হবে না, এটা অঙ্কনের কোনো প্রয়োজন হবে না, আমরা এমনি প্রুফ করতে পারবো। ক্লিয়ার? শুরু করা যাক। কি লিখবো প্রথমে, ত্রিভুজ আর এস টি এর এস কোণটা কেমন, এস কোণ হচ্ছে সমকোণ, এস কোণটা কেমন, এস কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে, এবার আর এস এবং এস টি, আর এস এবং এস টি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এইটুকুনি দিয়ে দিয়েছে। এবার প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করতে হবে কি না আর ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান 5xy এর হোল স্কোয়ার, 5xy স্কোয়ার আর কি সহজ কথায়। ঠিক আছে, চলো এবার প্রমাণটা শুরু করা যাক, কারণ এখানে অঙ্কনের কিছু নেই, এখান থেকে প্রুফ হয়ে যাবে আমাদের সরাসরি। ক্লিয়ার? চলো, কোনটা সমকোণ, ত্রিভুজ আর এস টি এর কোণ এস সমকোণ। যদি এটা সমকোণ হয় তাহলে দেখো এখানে কতগুলো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে। প্রথমে দেখো আর এস টি, আর এস টি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার দেখো এক্স এক্স এস টি, এই ত্রিভুজটা এক্স এস টি সমকোণী ত্রিভুজ। আর কি এক্স এস ওয়াই, ত্রিভুজ এক্স এস ওয়াই প্রত্যেকে সমকোণী ত্রিভুজ, ঠিক কি না, প্রত্যেকে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার আমাদের প্রত্যেককে ধরে ধরে বার করতে হবে কি, ও আর একটা বাকি রইল, আর এস ওয়াই, হ্যাঁ এই ত্রিভুজটাও তো আছে, আর ত্রিভুজ আর এস ওয়াই মানে এই ত্রিভুজটা আর এস ওয়াই, এই ত্রিভুজটা এটাও একটা সমকোণী ত্রিভুজ। প্রত্যেকটার আমাদের পিথাগোরাসের সূত্র ফেলতে হবে এবং এগোতে হবে। প্রথমটায় আসি কি, যে সমকোণী ত্রিভুজ, প্রথমে কি আছে, ত্রিভুজ আর এস টি থেকে পাই, আর এস থেকে কি পাবো, এটা সমকোণ, তাহলে এর বিপরীত যেটা হবে, এর বিপরীত যেটা হবে সেটা তো ত্রিভুজ, তার মানে আর টি স্কোয়ার সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে আর এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এস টি স্কোয়ার, আর টি স্কোয়ার সমান সমান আর এস স্কোয়ার, কোথায় গেল, আর টি সমান সমান আর এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, পেয়ে গেছি। এইটা আমরা একটা সমীকরণ পেলাম, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার সমকোণী ত্রিভুজ কে আছে এবার, এক্স এস টি, তাই তো, ত্রিভুজ এক্স এস টি থেকে পাই কি পাই,
এক্স এস টি, তার মানে এই ত্রিভুজটা। এই কোণটা সমকোণ, সমকোণের বিপরীতটা কি হয়? অতিভুজ। তার মানে এক্স টি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে? লম্ব স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এক্স এস টি মানে এতখানি, তার মানে এস টি স্কোয়ার, মানে এস টি স্কোয়ার। আচ্ছা আটটা এখানটা দেখি, এস টি স্কোয়ার। এটা গেল আমাদের 2 নম্বর সমীকরণ। তারপরে আসি এইটাতে, কি না সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা? এক্স এস টি হয়েছে এক্স এস ওয়াই, ত্রিভুজ এক্স এস ওয়াই, ঠিক আছে, থেকে পাই কি পাবো? এক্স এস ওয়াই, মানে শুধুমাত্র এইটুকুনি। তাহলে এইটা সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এক্স ওয়াই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এস ওয়াই স্কোয়ার। তাই এটা এলো 3 নম্বর সমীকরণ। এটা কিন্তু এইটা, হ্যাঁ। আর একটা কে বাকি আছে? আর এস ওয়াই, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কে আছে? আর এস ওয়াই, তাই তো? ত্রিভুজ আর এস ওয়াই থেকে পাই কি পাচ্ছি? আর এস ওয়াই, মানে এই ত্রিভুজটা। তাহলে এটা সমকোণ, তাহলে আর ওয়াই হচ্ছে অতিভুজ, আর ওয়াই অতিভুজ। তার মানে কি বলবো? আর ওয়াই স্কোয়ার সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে আর এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে আর এস ওয়াই, তো তার মানে এস ওয়াই ভূমি হয়ে যাবে। তাহলে এস ওয়াই স্কোয়ার। এইটা গেল আমাদের 4 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমাকে প্রমাণ কি করতে দিয়েছে? দেখো আর ওয়াই স্কোয়ার আর এক্স টি স্কোয়ার, তাহলে আর ওয়াই স্কোয়ার এখানে আছে আর এক্স টি স্কোয়ার এখানে আছে, তার মানে আমি নেব 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ, তাই তো? তাহলে 2 ও 4 নং সমীকরণ যোগ করিয়া পাই, বা যোগ করে পাই, যোগ করে পাই কি পাচ্ছি? দেখো এখান থেকে হচ্ছে এক্স টি স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার সমান এক্স টি স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এই পার্টটা কি রইল? যোগ করে দিই না, এক্স এস এ স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, আর এই পার্টটা কি রইল? আর এস এর স্কোয়ার প্লাস এস ওয়াই এর স্কোয়ার। তাহলে যোগ টোগ তো হয়ে গেল, তাই তো? এবার যদি এই জায়গাটা আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, আমি যদি এরকম লিখি এটাকে, যে এক্স স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার, এই পার্ট দুটো পড়ে রইল, তাহলে এস টি স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আগে পিছিয়ে লিখলাম, কোনো সমস্যা নেই। এইবারে দেখো এক্স বিন্দুটা কি বলেছে? মধ্যবিন্দু। কার? আর এস এর মধ্যবিন্দু। তাহলে মানে দুটো এক্স এস মানে একটা আর এস, মানে আমি বলতে পারবো আর এস সমান 2 এক্স এস বলতে পারবো। একই রকম ভাবে এস টির ক্ষেত্রে দেখো ওয়াইটা মধ্যবিন্দু হলে তাহলে এস টি সমান বলতে পারবো দুটো এস ওয়াই। পারবো কিনা বলতে? যদি এটা বলতে পারি তাহলে এখানে এক্স স্কোয়ার আর এস এর জায়গায় 2xs, 2xs তার হোল স্কোয়ার পারবো নিঃসন্দেহে বলতে। এবং একই রকম ভাবে এখানে এস টি স্কোয়ার আর এখানে এস এস, আচ্ছা এস টি স্কোয়ার না, এস টি স্কোয়ার মানে হচ্ছে 2st, মানে 2st 2sy 2sy এর হোল স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার লিখতে পারবো এটা। তাহলে নেক্সট লাইনে এক্স স্কোয়ার 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এস ওয়াই স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার বলতে পারবো। পারবো কিনা? তার মানে এখানে থেকে 5 এক্স স্কোয়ার, এই দুটো থেকেও 5 এস ওয়াই স্কোয়ার বলতে পারবো।
তাহলে এখান থেকে একটা কাজ আমরা নির্দ্বিধায় করতে পারবো, সেটা হচ্ছে 5 কমন নিয়ে এক্স ওয়াই স্কোয়ার আর এস ওয়াই স্কোয়ার, এটাও বলতে পারবো, ঠিক কি না? তাহলে এই দেখো এখানে এক্সএস আর এস ওয়াই, এক্সএস আর এস ওয়াই স্কোয়ার আছে। এই ইকুয়েশনে দেখো তো একবার চোখ তুলে, এক্সএস আর এস ওয়াই, 3 নম্বর ইকুয়েশনটা দেখো, 3 নম্বর ইকুয়েশনটা দেখো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, এর বদলে আমি এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো লিখতে, অবশ্যই লিখতে পারবো। তাহলে আমি কি লিখবো? 5xy স্কোয়ার লিখবো, 5xy স্কোয়ার। এবং এটা কেন লিখলাম? এটা কোন সমীকরণ থেকে পেলাম? এইটা পেলাম আমরা এই যে 3 নম্বর সমীকরণ থেকে। কি পেলাম? এটা লিখবো 3 নং সমীকরণ থেকে পাই। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো? যে এই যে পার্টটা না, এক্স টি স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এক্স টি স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তাই তো প্রমাণ করতে দিয়েছে। এক্স টি স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার আগে পরে দিয়েছে, তার মানে আগে পরে লিখি যে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান কি হবে? 5xy স্কোয়ার সমান 5xy স্কোয়ার। এইটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। বোঝা গেল? তাহলে আমরা যদি একটু অ্যাপ্রোচ করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক কি না? এরকম যদি আমাদের পরীক্ষায় আসে এক্সট্রা উপাত্ত, তাহলে তো কোনো সমস্যা নেই, এগুলো প্রত্যেকটাই আরামসে নামিয়ে দিতে পারবো, ঠিক কি না? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।